গুম খুনের বিচার নিশ্চিতের ব্যাপারে তারেক রহমান এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। যেই তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ইতিমধ্যে শিবির বাংলাদেশের সকল সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছে। কিন্তু আগামীর বাংলাদেশে যদি তারা সরকার গঠন করে আর তাদের সমালোচনা করার জন্য আমাদের মাঠে নামতে যদি কোনো বাধা প্রয়োগ করা হয়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশকে আমরা কখনোই দিল্লির দাবিদার হইতে দিব না। সেই বিএনপিকে আমরা বলবো, কোনোভাবেই আপনারা বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে কোনো বৈদেশিক শক্তির কাছে মাথা নত করে ক্ষমতায় যেতে চান না। আমরা আপনাদেরকে সংসদে পাঠাবো যদি আপনারা কথা দিতে পারেন এদেশের সংসদে কোনো আধিপত্যবাদী শক্তি থাকবে না, এদেশের সংসদে কোনো ঋণ খেলাপি থাকবে না, এদেশের সংসদে কোনো চুর থাকবে না। মনে রাখবেন, 1 মাস ক্ষমতায় যদি থাকেন, সেই 1 মাস আমাদের পাহারায় থাকতে হবে এবং আমাদের এই শক্তিগুলোকে উপেক্ষা করে যদি কোনো সরকার এদেশের রাষ্ট্র ব্যবস্থায় থাকতে চায়, তাদেরকে জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কিন্তু কোনোভাবেই আমাদেরকে উপেক্ষা করে 2000 শহীদের রক্তের উপর দিয়ে পাওয়া এই বাংলাদেশকে উপেক্ষা করে তাদের নতুন কোনো নীতিতে যদি বাংলাদেশ চালাতে চায়, আমরা তাদেরকে কোনো স্পেস দিব না। আগামী সংসদ নির্বাচনে আমরা সবাই গণভোটে হাতে সিল দিব, যেই সিলের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী নতুন বাংলাদেশ হবে। কথা ছিল বিএনসিসিদেরকে নিযুক্ত করেন, যারা স্বেচ্ছাসেবী, কোনো দলের না, নিরপেক্ষ জায়গা থেকে বাংলাদেশের জুলাই স্পিরিটকে ধারণ করে সবার ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটি তারা নিশ্চিত করবে। সেজন্য আমরা আমাদের এই জায়গা থেকে স্পষ্টভাবে বিএনসিসিকে নিযুক্ত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি সরকার যতটুকু বিচার করতে পেরেছে, সংস্কার করতে পেরেছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জায়গা থেকে 100% সফল না হলেও অনেকাংশে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে।